আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা সলাৎ শিখছি। আজকে এমন একটি জায়গায় আমরা আছি যা খুবই চমৎকার। যদিও এটা নফল ইবাদত, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আসুন সেই সলাৎটির নাম হচ্ছে সলাতুত তাসবিহ। আমরা সুযোগ পেলেই যেন সলাতুত তাসবিহ পড়ি। আমরা জেনে নেই সলাতুত তাসবিহটা আসলে কি। এ ব্যাপারে চমৎকার করে একটি হাদিস চলে আসছে আমাদের, এবং সলাতুত তাসবির কতবার তাসবিহ পড়তে হবে এবং কি তাসবিহ পড়তে হবে অলরেডি আমরা সব দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে অনুবাদটা দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। সেই জন্য আ আমরা একটু দেখে নেই ভালো করে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবকে বললেন। আব্দুল মুত্তালিব কে তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আব্বাস মানে তার চাচা। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হলো আব্বাস ইবনে মুত্তালিব। অর্থাৎ মুত্তালিব হইল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম। আমরা এটা তো বুঝতে পেরেছি। অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন চাচা। চাচাকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্বাস, মানে আমার চাচা, হে আমার চাচাজান, আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে উপহার দেব না? আমি কি আপনাকে কিছু কথা বলে দেব না? আপনাকে কি 10টি অভ্যাসের অধিপতি বানিয়ে দেব না? আপনি যদি এগুলো আমল করেন, তাহলে আল্লাহ আপনাকে পূর্বের পুরানো ও নতুন, ইচ্ছাকৃত অথবা ভুলক্রমে, ছোট কিংবা বড়, প্রকাশ্য অথবা গোপন, সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আর সেটা হলো আপনি 4 রাকাত নামাজ আদায় করেন। প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন, তার সাথে আরেকটি সূরা মিলাবেন। তো দেখুন কতগুলো নেয়ামতের চাচাকে বলার পরে বললেন, চাচা আপনি মাত্র 4 রাকাত নামাজ পড়বেন। সেই নামাজটা কিরকম হবে? এই যে 4 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজটা কি? প্রত্যেক রাকাতই সূরা পড়বেন এবং সূরা মিলাবেন। ব্যাস, এটা তো আমরা পড়ি। এভাবেই তো সুন্নত নামাজগুলো আমরা পড়ি 4 রাকাতে। যেমন জুহুরের 4 রাকাত সুন্নত আমরা যেভাবে পড়ি। প্রথম রাকাতে কিরাত পড়া শেষ হলে দাঁড়ানো অবস্থায় 15 বার তাসবিহ পড়বেন। তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বে কয়বার? 15 বার। এরপরে প্রথম রাকাতে কেরাত পড়া শেষ হলে দাঁড়ানো অবস্থায় এই 15 বার পড়বেন। তারপর রুকুতে যাবেন। রুকুতে এই তাসবিহটি 10 বার পড়বেন। রুকু তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম বলার পরে পড়বেন 10 বার। তাহলে 15 আর 10 কত হলো? 25 বার। তারপর রুকু থেকে মাথা তুলবেন। আমরা এই 10 বার বলে তো সামিআল্লাহু লিমান হামিদা বলে যে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর বলবেন আবার 10 বার। তাহলে কতবার হলো? হয়ে গেল 35 বার। তারপর সাজদা করবেন। তাহলে তো সাজদাই আমরা যাই। সাজদার তাসবিহ শেষ করে বলবেন 10 বার। তারপর সাজদা থেকে 10 বার বলার পরে মাঝখানে যে আপনি বসবেন, সাজদায় মাথা উঠাবেন, সেখানে পড়বেন আবার 10 বার। তারপর সেখান থেকে তাসবিহ পড়ে আবার সাজদার মধ্যে দ্বিতীয় সাজদায় যাবেন। এই তাসবিহ এখানেও পড়বেন 10 বার পড়বেন। তারপর সাজদা থেকে মাথা উঠিয়ে আবার পড়বেন 10 বার। সর্বমোট এই তাসবিহ এক রাকাতে 75 বার হবে। আর এভাবে পড়লে 75 বারই হয়। 4 রাকাতে এরকম পড়ে যাবেন। আপনি যদি প্রতিদিন এই নামাজ পারেন, তাহলে প্রতিদিনই পড়ুন। তাহলে 4 রাকাতে কতবার হলো? 4 75, অ্যাটলিস্ট 300 বার এই তাসবিহটা পড়া হবে 4 রাকাত নামাজে। প্রতিদিন পড়বেন। যদি প্রতিদিন না পারেন, তাহলে সপ্তাহে 1 দিন হলেও পড়বেন। সপ্তাহে 1 দিনও যদি না পারেন, তাহলে প্রতি মাসে কমপক্ষে
একদিন পড়বেন। যদি প্রতি মাসে একদিন অর্থাৎ একবারও এই নামাজটা পড়া সম্ভব না হয়, তাহলে বছরে হলেও একবার পড়বেন। আর যদি বছরেও একবার পড়া সম্ভব না হয়, তাহলে জীবনে একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন। তাহলে বোঝা যাচ্ছে নামাজটা পড়ার জন্য একটা অপশন আছে, কিন্তু সুবিধা মতো এটা পড়ে নিতে হবে। পারলে প্রতিদিন না হয় সপ্তাহে একবার, মাসে একবার, বছরে জীবনে হলেও একবার। অতএব আমরা এটা পড়ব। তাহলে আমরা এখন সালাতুত তাসবিহটা কিভাবে আদায় করব আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে নেব ইনশাআল্লাহ। তো তার আগে আমরা আবু দাউদ হাদিস নম্বর সুনান আবু দাউদের 1297 নম্বর হাদিস এবং সুনান তিরমিজির 435 এবং সুনান ইবনে মাজার 1380 নম্বর। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসটা যে একেবারেই কোন সময় কিভাবে কতবার পড়বে সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখব একটু সময়ের মধ্যেই। এবারে আমরা আসি সালাতুত তাসবিহর উত্তম সময়টা কখন। সময়টা হচ্ছে জুমাবারের সূর্য হেলার সময় এ নামাজ পড়তেন, অর্থাৎ দ্বিপ্রহারের পরেই জুমার ওয়াক্ত হয়ে যায়। আর মাঝখানে যে টাইম থাকে জুমার নামাজের, জুমার নামাজ তো 1:30টার দিকে স্বাভাবিকভাবে পড়ে, কিন্তু সূর্য হেলে পড়লো তখন তো 12টা 5 থেকে মোটামুটি হয়ে যায় 12টা 5 মিনিট অথবা 10 মিনিট, তখন এটাকে পড়তেন ফাইন্নাহু কানা ইউসাল্লিহা ইনদা যাওয়ালি ইয়াউমাল জুমআ। জুমার নামাজে আলোকে আমলকারী হিসেবে পাওয়া যায় যে উম্মতের বিদগ্ধ পণ্ডিত আল কোরআনের ভাষ্যকার আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি জুমাবারে সূর্য হেলার সময় এই নামাজটা পড়তেন। এটা আমরা জানলাম, সম্ভব হলে আমরাও পড়বো ইনশাআল্লাহ। এটা পড়তে সালাতুত তাসবিহ খুব মন দিয়ে যদি পড়ে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। একদিন দাঁড়িয়ে যান। আর জুমার দিনই পড়তে হবে বিষয়টা কিন্তু এরকম না। এইটা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়টাকে, যেহেতু ওটা বরকতময় দিন, এইজন্য তিনি এই সময়টাকে বেছে নিতেন। তো আমরা এবার সালাতুত তাসবিহ একটা প্র্যাকটিক্যাল সালাতুত তাসবিহর প্র্যাকটিক্যালটা আমরা একটু দেখে নিই এইবার। জি। সম্মানিত ভাই বোন, আমরা কিন্তু ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়ে 4 রাকাত নামাজ, যেটাকে আমরা সলাতুত তাসবিহ পড়ছি বা বলছি, এটাকে যেভাবে তাকিদ দিয়েছেন, তাতে আমাদের জীবনেও কমপক্ষে একবার হলেও সালাতুত তাসবিহটা আদায় করতে চেষ্টা করা দরকার এবং এটা করা উচিত। তো সেই দিক বিবেচনায় আমরা কিভাবে সালাতুত তাসবিহটা আদায় করব? স্বাভাবিকভাবে 4 রাকাত নামাজ, প্রতি রাকাতে 75 বার করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা পড়তে হবে। 1 রাকাতের মধ্যে 75 বার, 2 রাকাতে তাহলে 150 বার, আর 4 রাকাতে হবে 300 বার। তো 4 রাকাত নামাজ আমরা যেভাবে ঈশা নামাজ 4 রাকাত পড়ি, জুহুর, আসর এর নামাজগুলো, সুন্নাহ নামাজ যেগুলো আমরা যেভাবে 4 রাকাত পড়ি, বিশেষ করে সুন্নত নামাজ যেভাবে আমরা 4 রাকাত পড়ি, ঠিক ওইভাবেই নামাজটা আদায় করতে হয়। তো প্রথমে আল্লাহু আকবার বলে আমরা যেভাবে তাকবীরে তাহরিমা বলি, তারপরে আমরা হাত বাঁধব। জি, হাত বাঁধার পরে আমরা পড়ব হচ্ছে 15 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে 15 বার পড়ে নিয়ে তারপরে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। সূরা ফাতিহা, আবার কখনো আপনি সূরা ফাতিহার এবং সূরা অন্য কোনো সূরা মিলিয়ে তারপরেও নিলেও 75 পুরো হয়ে যাবে। তো আমরা এখানেই 75 মানে 15 বার পড়ে নিলাম। তারপর আলহামদু সূরা অর্থাৎ সূরা ফাতিহা, তার সাথে অন্য একটি সূরা মিলাবো। সূরা মিলানোর পরে আমরা রুকুতে যাওয়ার আগে সেখানে আমরা 10 বার পড়ে নিব। তাহলে 15 আর 10 25 হয়ে গেছে। এবার রুকুতে চলে যাই আমরা। হ্যাঁ, সুন্দর করে রুকু করো। রুকুতে গিয়ে রুকুর তাসবিহর পরে আমরা আবার পড়ব 10 বার।
তাহলে 25 আর 10 হয়ে গেল কত? 35। এবার সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে পড়লাম 10 বার, হয়ে গেল 45 বার। এইবার চলে যাও সাজদায়। সাজদার মধ্যে গিয়ে আমরা এখানে সুবহান রব্বিয়াল আলা এটা 3 বার 5 বার 7 বার বলার পরে মাথা উঠাবো না, কিন্তু এখানে আবার আমরা বলবো 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখানে পড়বো 10 বার, তাহলে হয়ে যাবে 55 বার। এবার আল্লাহু আকবার বলো, ব্যাস সুন্দর করে বসো। এখানে বলবো আবার 10 বার, তাহলে হয়ে গেল 65 বার। এরপর আবার যাও সাজদায়, ব্যাস এখানে গিয়ে আবার বলবো আমরা 10 বার, তাহলে হয়ে যাবে 75 বার। অর্থাৎ এক রাকাতে কতবার হয়ে গেল? 75 বার হয়ে গেল। আমার মনে হয় হিসাবটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ প্রথমে শুধুমাত্র 15 বার, এরপর বাকি প্রত্যেকটা স্টেপে স্টেপে আমরা 10 বার 10 বার করে বললে 75 বার হয়ে যায়। এখান থেকে আমরা প্রথম রাকাতের শেষ করে যে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাই, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনি প্রথমে আবার 15 বার পড়ে নেন। 15 বার হয়ে গেল দোয়াটা পড়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 15 বার। তারপরে আপনি সূরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে একটা সূরা মিলালেন, তারপর রুকুতে চলে গেলেন। হয়ে গেল কত? 15 আর 10 25। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সিজদায় চলে যাবেন, এখানে আবার 10 বার দোয়াটা পড়বেন। হয়ে গেল কত? 35। এরপর প্রথম সেজদায় বললেন আবার, প্রথমবার যে সেজদা আমরা করি, সেজদা একবার সোজা চলে যায়, হ্যাঁ সেজদায়, সেখানে গিয়ে সুবহান রব্বিয়াল আলা এর সাথে আবার 10 হয়ে যাবে, আরো 10। এরপরে আবার 2 সেজদার মাঝখানে বসে আবার 10, তারপরে আবার সেজদায় গিয়ে সেজদার তাসবিহ শেষ করে আবার 10 হয়ে যাবে 75। তারপরে তাশাহুদ পরে আবার দাঁড়াবেন, আবার দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে সূরা একটা মিলানোর আগেই আপনি 10 বার 15 বার পড়ে নেবেন। অর্থাৎ প্রথম 15 দিয়ে শুরু, তারপরে অন্যান্য জায়গাগুলোতে 10 10 করে পড়া অভ্যাস করেন। প্রথমবারে যদি একটু ভুল হয়, যে তাসবিহগুলো পড়তে মনে হয় একটু আনইজি হচ্ছে বা একটু কনফিউজড হচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। 2 দিন 4 দিন 5 বার এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন নামাজের মানে নামাজ হচ্ছে আর সালাতুত তাসবিহটাও আদায় হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক এবং সওয়াবপূর্ণ সালাতে শামিল থাকার তৌফিক দান করুন। জি, এবার তুমি বসো। জি, তাকবীর হলো, এবার তাসবিহ, এরপরে ফাতিহা, এমনি করে করে আমরা একটু দেখে নেই। জি, ওকে। এভাবেই আমরা প্রতি রাকাতে 75 বার করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুত তাসবিহর ফজিলত এবং নিখুঁত আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।